ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে পেজটা তোমাদের যে পেজ থেকে শুরু করব 22 পেজ 22 পেজ থেকে আজকে আমরা শুরু করব। এর আগে 21 পেজ পর্যন্ত করা হয়ে গেছে, তোমরা দেখে নিও। যারা দেখোনি ওই ভিডিওগুলো তোমরা দেখে নিও। দেখো আজকের যেটা এই পেজে যেটা আছে কি আছে বলেছে, দেখো এই পেজে সাধারণ গুণিতক 2 আর 3-এর সাধারণ গুণিতকগুলো কী কী এখানে কয়েকটা বার করেছে, আটগুলো বার করতে হবে। প্রথমে সহজ নিয়মটা একটু জেনে নিই, তাহলে আমরা সাধারণ গুণিতকগুলো কী কী বার করতে পারবো। তারপরে দেওয়া আছে দেখো 1-এর দাগে 3 আর 5-এর সাধারণ গুণিতকগুলি কী সেগুলো বার করতে হবে। তারপর 2-এর দাগে আছে 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক কী হবে সেগুলো পরপর 3-এর দাগে 4 থেকে পড়বো আমরা করব, ঠিক আছে। উপরে যেটা আছে 2 আর 3 সাধারণ গুণিতকগুলো কিছু দেওয়া আছে, বাদবাকি করতে হবে, সেটা দেখে নেওয়া যায় কীভাবে করা যায়। দেখো প্রশ্নটা হলো এটাই, 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলো কী কী সেগুলো আমাদের বার করতে হবে, ঠিক আছে। দেখো আমরা কীভাবে করব, আমরা প্রথম বার করব 2-এর গুণিতকগুলো কী কী। 2-এর গুণিতকগুলো হলো কী কী, দেখো কী করে সহজে করব দেখে নাও। 2-এর সঙ্গে 1 গুণ করব, আমি প্রথমবার দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা এই গুণটা আর লিখতে হবে না, তুমি তোমাদের বোঝানোর জন্য এটা বলেছি। 2-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 2 হয়, সেটা হলো 2-এর একটা গুণিতক, তাহলে এখানে 2 হবে। তারপর 2-এর সঙ্গে 2 গুণ করো, কত হয়? 4, 4, সেটা হবে 2-এর একটা গুণিতক। এবার 2-এর সঙ্গে 3 গুণ করো, কত হয়? 6, 6টা হলো সেটা একটা গুণিতক। আবার 2-এর সঙ্গে তোমার 4 গুণ করো, তাহলে 4 দুগুণে 8, 8 হলো। তাহলে এইভাবে গুণ করে করে যেতে হবে, 1 2 3 4 5 6 7 এই গুণ করে যেতে হবে। তাহলে 5 গুণ করলে কত হয়? 10, ঠিক আছে। 6 গুণ করলে 12, 7 গুণ করলে কত হয়? 14, 8 গুণ করলে 16, 9 গুণ করলে 9 দুগুণে 18, 10 দুগুণে 20, তারপরে 11 দুগুণে 22, এইভাবে পরপর চলতে থাকবে। তার মানে আমরা কী দেখতে পাচ্ছি, যে কোনো সংখ্যার গুণিতক সংখ্যা কি? অসংখ্য, তাই তো? গুণিতক সংখ্যা অসংখ্য, এটা আমরা জানি। এটা হয়ে গেল, 2-এর গুণিতকগুলো পেয়ে গেলাম। এবার আমরা বার করব 3-এর গুণিতক। এগুলো এখনও পাইনি, আরও চলবে, ঠিক আছে। কিছুটা 3-এর গুণিতক বার করে নিই, তবে তো সাধারণ গুণিতকগুলো পাবো। এবারে 3-এর গুণিতকগুলো কীরকম হবে, ওই রকমভাবে গুণ করে করে যাব। 3-এর গুণিতকগুলি হলো, দেখো কী কী হবে। প্রথমে 3 হবে, 1 গুণ করলে 3, 2 6, তারপর 3 গুণ 9, তারপর 4 গুণ 12, তারপরে 3-এর সঙ্গে 5 গুণ করো 15, 3-এর সঙ্গে 6 গুণ করো 18, তারপর 3-এর সঙ্গে 7 গুণ করো, 3-এর সঙ্গে 7, 6 7 21, তারপরে 8 24, তারপরে 9 27, 27 10 30। আচ্ছা, এখানে কটা বার করতে বলেছে? 2 ও 3-এর, আমাদের যে কটা বার করতে বলবে সে কটা আমরা করব। 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলো বার করতে বলেছে। সাধারণ গুণিতকগুলো এবার দেখো, সাধারণ গুণিতক আমরা এখান থেকে কী কী পাচ্ছি, যে কটা আমরা বার করেছি 10টা পর্যন্ত, এখানে 10 পর্যন্ত গুণ করেছি, 10 11 12 করো, 11 গুণ করো, 11 গুণ করলে 3 11 33, এই পর্যন্ত থাক 11টা, ঠিক আছে। তাহলে এদের মধ্যে সাধারণ কী কী আছে, মানে যেটা হচ্ছে 2-এরও গুণিতক 3-এরও গুণিতক, ঠিক আছে, সেরকম সাধারণ কী কী আছে দেখো। এদের মধ্যে কমন কী কী সংখ্যা আছে দেখো, এখানে দেখো 6 আছে, এই একটা কমন, তার মানে 6টা হচ্ছে 2 আর 3 উভয়ের গুণিতক। তারপর আর কি আছে? 8 নেই, 9 নেই, 10 নেই, 12টা আছে দেখো, 12টা হলো সাধারণ গুণিতক। তারপর 14টা নেই, 16 হবে না, 18টা হবে, 18টা হচ্ছে সাধারণ গুণিতক, ঠিক আছে। 20 হবে না, 22 হবে না, তারপরে 24 দেখি এর, হ্যাঁ এর 12 দোকানে 24, এটা হবে, ঠিক আছে। তাহলে এই একটা হবে 24, এর বাইরে 26 হয়, 26, তারপরে 28, ঠিক আছে, এর ওগুলো নেই। তারপরে এটা 30 হবে, 30 + 30 32, দেখো 30 একটা সাধারণ গুণিতক।
এই আরও চাইলে যে কটা চাইবে সে কটা আমরা করতে পারবো। এখান থেকে আমরা কটা পাচ্ছি 5টা। তাই 2 এর 3 যদি 5টা সাধারণ গুণিতক বলে তাহলে এত দূর পর্যন্ত আমাদের যেতে হবে। ঠিক আছে, যতগুলো বলবো ততদূর পর্যন্ত আমাদের যেতে হবে। বোঝা গেল? তাই 2 এর 3 সাধারণ গুণিতকগুলো এইভাবে আমরা বার করতে পারি। লিখে এটা 2 এর গুণিতকগুলো আগে লিখলাম, 3 এর গুণিতক। ঠিক আছে, 5টা বার করতে বলেছে, তাহলে কী কী পেলাম দেখো। 6 পেলাম, 12, তারপরে 18, তারপরে 24, তারপরে হচ্ছে 30, 24-এর পরে 30। এবারে দেখো এই যে সাধারণ গুণিতকগুলো এবার আমরা লিখি কী কী পাচ্ছি। আচ্ছা, সাধারণ গুণিতক 30 পর্যন্ত যেটা পেলাম 2 ও 3, তাহলে আমরা লিখব 2 ও 3 সাধারণ গুণিতকগুলি হলো। কী কী পেয়েছি আমরা 2 ও 3 সাধারণ গুণিতকগুলো? প্রথম পেলাম 6, তাই তো 6, তারপরে 12 পেয়েছি, তারপরে 18, তারপর কী পেলাম 24, তারপর 30, এই পর্যন্ত পেয়েছিলাম 5টা, তাই তো। এবার দেখো এখানে আরেকটা সহজ নিয়ম বলি। এবারে আমাদের যখন 5টা বা 4টে বা 3টে এরকম বার করতে বলবো তো সাধারণ নিয়ম, সাধারণ গুণিতক, তখন আমরা ওইভাবে যেটা দেখালাম ওইভাবে আমরা বার করতে পারি। আরেকটা বার করতে পারি যে ওই 2 ও 3 সাধারণ গুণিতকগুলো যেগুলো আমরা পেয়েছিলাম, দেখো তার প্রথম সবথেকে ছোট সাধারণ গুণিতক কোনটা পেয়েছিলাম বলো তো? 6টা। ঠিক আছে, 6টা। তার মানে আমাদের প্রথম কাজ হবে যে সংখ্যায় বলবে তার প্রথম সাধারণ গুণিতকগুলো আমরা বার করব। প্রথমটা বার করতে পারলেই তারপরেরগুলো সব ইজিলি পেয়ে যাবো। দেখো কী করে এটা পেয়ে যাব, সব থেকে ছোটোটা বার করতে পারলে 6টা হলো। তারপরে দেখো 6-এর সঙ্গে 2 গুণ করো, 12, 6-এর সঙ্গে 3 গুণ করে 18, 6-এর সঙ্গে 4 গুণ করো 24, এবার 5 গুণ করো 30। এইভাবে আমাদের যতগুলো বললো ততগুলো পেয়ে যেতে পারি। তাহলে এখানে যদি আমাদের বলে আরও 10টা বার করো, তাহলে এখানে 5টা হয়ে আছে। 5টা এখানে কত পর্যন্ত হয়েছে দেখো, 6-এর সঙ্গে 2, 3, 4, 5, এবার 6 গুণ করো তাহলে 36, 7 গুণ করো 7-ছক 42, 8 গুণ করো 8-ছক 48, 9 গুণ করো 6-লং 54, তাহলে কটা হলো দেখো, 4টা হবে। এবার 10 গুণ করো 14-কে 60। এই কটাই হয়ে যাবে 2 আর 3 সাধারণ 10টা সাধারণ গুণিতক। বোঝাতে পারলাম? তাহলে আমাদের কাজ হবে কি, সব থেকে ছোটো গুণিতক একটা বার করে নেওয়া। তারপরে সব কী করে বার করতে হবে, ওটার সঙ্গে 2, 3, 4 গুণ করে যতগুলো বলবে ততগুলো আমি বার করে নিতে পারবো। ঠিক আছে, এটা হলো। এবার তাহলে চলো পরেরটা দেখি, 3 আর 5-এর সাধারণ গুণিতক। দেখো এবার 1-এর দাগে বলেছে 3 ও 5-এর সাধারণ গুণিতক বার করতে বলছে। ঠিক আছে, সাধারণ গুণিতক কী কী সেটা বার করতে আগে প্রথমে 3-এর গুণিতকগুলো কী কী দেখি। 3-এর গুণিতকগুলো শুধুমাত্র 3-এর গুণিতকগুলো কী কী হবে দেখো। প্রথমে তো বলেছি নিয়ম অনুযায়ী 3 হবে, তারপর 2 গুণ করো 6, 3, 6, 9, 12, 15, এইভাবে হতে থাকবে। তারপর 5-এর গুণিতকগুলো কী কী হবে, প্রথমে 5, তারপর 10, তারপরে 3 গুণ করে 15। দেখো এবারে কমন কী আছে, দেখ এদের মধ্যে কমন কী আছে বলো তো, মানে সাধারণ এরও গুণিতক 3 হবে না, 6 হবে না, 5 হবে না, 10 হবে না, 9 হবে না, 12 নেই, 15। দেখো প্রথমটা পেয়ে গেছি আমি 15। আর আমাদের এটা তুমি 18 পর্যন্ত বার করে রাখতে পারো। এবারে এটা দেখে আমি এবারে বলে দিতে পারবো। আমার ধরো এখানে বলেছে কত, 3 আর 5-এর সাধারণ গুণিতকগুলো কী। এবার তুমি 3 আর 5-এর সাধারণ গুণিতকগুলো বার করে দিতে হবে ইজিলি। প্রথম তো 15 পেয়ে গেছে, সব থেকে ছোটো এটা কিন্তু সবথেকে ছোটো, এরপরে যা হবে সব বড় হয়ে যাবে। তাহলে এবার বলতে পারি অতএব 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি হলো। এবার কত হবে, প্রথমটা 15, তারপরে 15-এর সঙ্গে 2 গুণ করো তাহলে কত হবে 30,
15 সঙ্গে 3 গুণ করো, 3 15 45, 15 সঙ্গে 4 গুণ করো, 4 15 60, 15 সঙ্গে 5 গুণ করো, 5 15 75, এইভাবে এখন চলতে থাকবে। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। যদি সংখ্যা বলে দেয় কতগুলো বার করতে হবে, তাহলে সেই কটা বার করব। আর যদি না বলে থাকে তাহলে এইভাবে লিখে ডট ডট করে এটাও ছেড়ে দেবো। ঠিক আছে, 3 এর 5 সাধারণ গুণিতকগুলি হলো বলে এটা। কারণ আমরা কী জানি, কোনো সংখ্যার গুণিতক সংখ্যা অসংখ্য, সেজন্য সাধারণ গুণিতক সংখ্যাও অসংখ্য হবে। ঠিক আছে, মনে রাখবে। তাহলে এই হয়ে গেল, আমরা 3 ও 5-এর গুণিতকগুলো মানে সাধারণ গুণিতকগুলো আমরা বার করে ফেললাম। এবার 2-এর দায়ে কী বলেছে দেখি। দেখো, দুটো সাধারণ গুণিতক বার করতে বলেছে, 3 আর 4-এ। 3 আর 4-এর দুটো সাধারণ গুণিতক আমাদের বার করতে বলেছে। তাহলে এখানে আমরা দুটো বার করব। 3 আর 4-এর সাধারণ গুণিতক। তাহলে প্রথমে 3-এর গুণিতকগুলো বার করি, তাই তো। 3-এর গুণিতক বারবার তো 3-এর গুণিতক আসছে। তাহলে 3-এর গুণিতক এভাবে লিখে নেবে, আমি আর বারে বারে লিখবো না। তার 3-এর গুণিতকগুলি হলো বলে লিখবে। তাহলে 3-এর গুণিতকগুলো কি, প্রথমে 3, তারপর 2 বার 6, 9, 12, 15, তারপরে 15, তারপর 15, 18। ঠিক আছে, এবার চলবে, ডট ডট করে লিখে দেবে। এখানে শেষ করবে না, ডট ডট করে দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে হচ্ছে 4-এর গুণিতকগুলো হলো বলে লিখবে। প্রথমে 4, 4 দুগুণে 8, 3 4 12, এইভাবে পরপর ডট ডট। এখানে একটা পেয়ে গেছি, কমন গুণিতকটা পেয়ে গেছি। এবার আমরা সাধারণ গুণিতক দুটো ইজিলি বার করে দিতে পারবো। তাহলে লিখবে এবার অতএব 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলি হলো কী কী। প্রথমে 12, তার 12 দোকানে 24। ঠিক আছে, দুটো চেয়েছে তো, তাহলে এই দুটো 7। আচ্ছা, দুটো চেয়েছে, সাধারণ দুটি, তাহলে লিখবে দুটি সাধারণ গুণিতক হলো বলে এইটা দুটো, 12 আর 24। ঠিক আছে, 3 4 হয়ে গেলে। এবারে ধরো 3-এরটা। দেখো, 4 ও 6-এর সাধারণ গুণিতক চেয়ে, 4 ও 6। তাহলে এখানে 4-এর গুণিতকগুলো হলো বলে কী লিখব। 4-এর গুণিতকগুলো কী কী, প্রথমে 4, তারপরে 8, 3 4 12, তারপরে 4 4 16, এবার থাকবে। এবার 6-এর গুণিতকগুলো লিখি। 6, প্রথমে 6, তারপরে 12। ঠিক আছে, ব্যাস, এই প্রথম সাধারণ গুণিতকটা পেয়ে গেলাম। এবারে সাধারণ গুণিতকগুলো কী হবে, 4 ও 6 দুটি সাধারণ গুণিতক হলো কী কী, প্রথমটা 12, তারপর 24। ঠিক আছে, এটাই তো আমরা নিয়ম বলেছিলাম, প্রথমটা পেয়ে গেলেই তারপরেরটা ওর সঙ্গে গুণ করে করে চলে যাবে। 1, ওর সঙ্গে 2 3 4 ভাবে গুণ করলে পরপর আমি পেয়ে যাব। তাহলে এবারে সাধারণ গুণিতকগুলো হলে লিখবে কত, 12 আর 24। ঠিক আছে, দুটো চেয়েছে আমাদের, তাহলে আমরা দুটোই করলাম। বুঝতে পারলে, আশা করি বুঝেছ। দেখো এবারে 4-এরটা। দেখো, 10 আর 15 দুটো সাধারণ গুণিতক চেয়েছে। তাহলে প্রথমে 10-এর বার করি। 10-এর 10, 20, 30, 40, তো 10 সঙ্গে 1 2 3 করে গুণ করে করে যাচ্ছি, 50 এবার চলছে। ঠিক আছে, আর 15 গুণিতকগুলো কী কী বার করি। তোমরা এইভাবে লিখবে না, কিন্তু তোমরা এই 10-এর গুণিতকগুলো হলো, 15 গুণিতকগুলো হলো, এইভাবে। ঠিক আছে, আমি আর বারবার লিখছি না এইটা। তাহলে প্রথমে 15, তারপরে দোকানে 30। দেখো, প্রথমটা পেয়ে গেছি, তারপরে 3 15 45, এটা থাকলো। ব্যাস, প্রথমটা পেয়ে গেছি যখন, এবারে আমরা দুটো পেয়ে যাব। তাহলে দুটো সাধারণ গুণিতক, 10 আর 15 দুটো সাধারণ গুণিতক কী কী হবে, প্রথমটা হবে 30, তারপরটা হবে 30 দোকানে 60। এই, ঠিক আছে, 30 60। তুমি দেখো এইটা আরও বাড়াও, বার করলে দেখবে 60 পেয়ে যাবে। আচ্ছা, বাড়িয়ে দেখি। 5 10 50, 6 10 60 হলো। আর এর দেখো 4 15 60, 4 15 60, দেখো, দেখেছো, 60টা পেয়ে সাধারণ গুণিতক হলো। বুঝতে পারলে এবার নিশ্চয়ই, যে প্রথমটা পেয়ে গেলেই তারপরটা কী করে করতে হয়, সেটার সঙ্গে 2 3 4 এ গুণ করে করে পরপর পেয়ে যাব। দেখো, 8 ও 6-এর দুটো সাধারণ গুণিতক চেয়েছে। 8 ও 6-এর দুটো সাধারণ গুণিতকগুলো কী হবে, 8-এর গুণিতকগুলো কী কী, প্রথমে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, মানে 8-এর নামতা আর কি। ঠিক আছে, এটা 8-এর নামতা লিখতে হবে, এইটাই। 5 8 40, এই ডটের করে চলবে। তারপরে 6-এর নামতা, 6 6 দুগুণে 12,
3 ছক 18, 4 ছক 24। দেখো প্রথমটা পেয়ে গেছি, প্রথমটা কি 24, ঠিক আছে। এবারে দেখো তাহলে এবারে দুটো সাধারণ গুণিতক কী কী হবে, 8 আর 6 সাধারণ গুণিতক হবে, দুটো সাধারণ গুণিতক, প্রথমে 24, তারপর 24 দোকানে 48, এই 48, এই দুটো হলো। বুঝতে পারছো নিশ্চয়ই? সাধারণ গুণিতক তার মানে হচ্ছে যেটা এর মধ্যেও আছে, এরও গুণিতক ওরও গুণিতক, সেটা তো আগেই বলেছি সাধারণ গুণিতক। তাহলে এই হয়ে গেল তোমাদের 22 পেজে যেগুলো ছিল সেগুলো। এবার চলো আমরা দেখি তাহলে 22 পেজ থেকে আমরা কী শিখলাম এটাই যে যে কোনো সংখ্যার গুণিতক সংখ্যা অসংখ্য, ঠিক আছে, এবং যে কোনো দুটো সংখ্যার সাধারণ গুণিতক সংখ্যাও সেই জন্য অসংখ্য। বোঝা গেল এটাই। এবারে হচ্ছে চলো 23 পেজে কী আছে দেখি। দেখো 23 পেজে আমাদের এটা আছে, তার মানে কি, সেটা হচ্ছে গুণনীয়ক। এবারে গুণনীয়ক বার করতে হবে, ঠিক আছে। এখানে দেখো 6 আর 4-এর গুণনীয়ক কীভাবে বার করতে হয় এখানে বলেছে, আমরা ওটা একটু দেখে নিই একবার। 6 আর 4-এর গুণনীয়কগুলো কীভাবে, মানে সাধারণ গুণনীয়ক কীভাবে বার করতে হয় সেটা আমরা দেখে নিই, চলো। দেখো কী বলে যে 6 ও 4-এর সাধারণ গুণনীয়ক বার করতে হবে, ঠিক আছে। তাহলে আগে 6-এর গুণনীয়ক কী দেখি, 4-এর গুণনীয়ক কী কী আছে দেখি, ঠিক আছে। 6-এর গুণনীয়ক কী করে বার করব, দেখো প্রথমে আমাদের নিয়ম কি, 6কে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 2 দিয়ে ভাগ করব, করে দেখো ভাগ করলে 3 দোকানে 6, 3। এবার 3কে কী দিয়ে ভাগ করা যায়, 3কে 3 ছাড়া অন্য কিছু ভাগ করা যাবে না, 3কে 3 দিয়ে ভাগ যাবে, 3 একে 3। তাহলে এবারে 6-এর গুণনীয়ক কোনগুলো, 6-এর গুণনীয়ক দেখো এইগুলো, এগুলো 1, 2, 1, এইগুলো এখানে যেগুলো পড়ে আছে, এবং 6 নিজে। তাহলে প্রথম সবচেয়ে ছোটো হলো 1। তাহলে এবার লিখবো আমরা, এখান থেকে আমরা লিখব এরকম যে 6-এর গুণনীয়কগুলি হলো, 6-এর গুণনীয়কগুলি হলো কী কী, প্রথমে 1, তারপরে 2 লিখব পরপর, মানে ছোটো থেকে বড় হয়ে লিখব, 1, 2, 3, তারপরে দেখো 6। এটা বাদে যেটা এখানে যেটা এপারে যেগুলো নেবো, তারপরে এখানে এইগুলো, এবার এইগুলোর মধ্যে 3 তো নিয়ে নিয়েছি, তাহলে হবে না, তাহলে এই 6, ঠিক আছে। এই কটা হচ্ছে ওর গুণনীয়ক। এবারে তার মানে গুণনীয়ক 6-এর গুণনীয়ক কোনগুলো হলো, মানে যে সংখ্যাগুলো এমন সংখ্যা যেটা দিয়ে 6 বিভাজ্য, মানে 6-এর গুণনীয়ক কোনগুলো, এমন সংখ্যা যে সংখ্যাটা দিয়ে 6টা বিভাজ্য। দেখো 1 দিয়ে ভাগ করলে 6টা বিভাজ্য, মানে 6 নিঃশেষে বিভাজ্য, কোনো ভাগশেষ থাকবে না। আবার 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, 3 দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকবে না, 6 দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকবে না, বিভাজ্য। তাই সেই সবগুলো হবে, সেই সংখ্যাগুলোই হবে 6-এর গুণনীয়ক। বোঝা গেল, ঠিক আছে। ওই রকম কোনো সংখ্যার গুণনীয়ক বার করতে বললে প্রথমে দেখতে হবে সেই সংখ্যাটা কোন কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে, ঠিক আছে। তা সেটা বার করবো সহজ নিয়মে এইভাবে, ঠিক আছে। এইভাবে আমরা বার করে নেবো, এখান থেকে আমরা দেখে বলে দিতে পারবো কোনগুলো হলো গুণনীয়ক। যেমন এখান থেকে আমরা দেখলাম, বললাম এইগুলোই লিখবো গুণনীয়ক, এবং যেটা এইদিকে এর মধ্যেও যেগুলো আছে, যদি এর মধ্যে এটা কমন থেকে যায় তাহলে সেটা বাদ দিয়ে যেটা কমন নয় সেটাই, এগুলো গুণনীয়ক হবে, ঠিক আছে। তাই 6-এর ক্ষেত্রে হলো। এবার 4-এর ক্ষেত্রে গুণনীয়ক কোনটা, 4কে এবার ভাগ করে দেখো 2 দিয়ে, 2 দুগুণে 4, তাহলে 2 একটা হলো। আবার 2 দিয়ে কত হবে, 2 1 2, তাহলে কোনগুলো নেবো, এদিকে 1 2, 2 তো একবার নিয়ে নিয়েছি, তা আর নিতে পারবো না, তাই 1 2 হলো, আর পড়ে আছে কত, 4। তাহলে 4-এর গুণনীয়ক গুলি হলো কত, 1 2 আর 4, ঠিক আছে। এবারে দেখো 6 আর 4-এর গুণনীয়কের মধ্যে সাধারণ কোনটা, মানে যেটা 6-এরও গুণনীয়ক আর 4-এরও গুণনীয়ক, সেটা সাধারণ কোনটা, 1 আছে 6-এর গুণনীয়ক, 2, তারপরে 2 আছে 6-এর 4-এর দুজনের, আর বাদ বাকিগুলো নেই। তাহলে 6 আর 4-এর সাধারণ গুণনীয়কগুলো কী কী হলো, সাধারণ গুণনীয়কগুলো হলো সাধারণ গুণনীয়ক, আচ্ছা গুণনীয়কগুলি হলো কী কী হবে, 1 আর 2। এখানে দেখো একটা জিনিস কি দেখতে পাচ্ছ, গুণনীয়ক সংখ্যা কিন্তু নির্দিষ্ট, মানে
এর ক্ষেত্রে 6-এর ক্ষেত্রে 4টে হচ্ছে, আর 4-এর ক্ষেত্রে 3টে, মানে নির্দিষ্ট সংখ্যক। ঠিক আছে, অসংখ্য যতগুলো চাই ততগুলো নয়, নির্দিষ্ট সংখ্যক। ঠিক আছে, আর যার আমি সংখ্যাটা বলে দিতে পারবো সেটা কটা, সেটাকে বলে নির্দিষ্ট সংখ্যক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট, সেজন্য সাধারণ গুণনীয়ক সংখ্যাও সেটাও নির্দিষ্ট। দেখো দুটো মাত্র পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, যে কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট, এবং যে কোনো দুটো সংখ্যা বা 3টে সংখ্যার সাধারণ গুণনীয়ক সংখ্যাও নির্দিষ্ট। ঠিক আছে, যাকে আমরা গুণে বলতে পারবো কতগুলো। কিন্তু গুণিতকের ক্ষেত্রে কী পেয়েছিলাম, গুণিতক সংখ্যা নির্দিষ্ট নয়, সেখানে ছিল অসংখ্য, গুণে বলতে পারবো না কতগুলো, শেষ নেই তার, অসংখ্য। হলো, তাহলে 6 আর 4-এর ক্ষেত্রে আমরা পেলাম। এবারে আমরা দেখব পরের অঙ্কগুলো, পরেরগুলো কী কী আছে। দেখো এবারে 1-এর দাগে আছে 8-এর গুণনগুলো কী কী বার করতে হবে। তাহলে সেটা বার করতে গেলে দেখো এখানে আমি এটা ভাঙছি, 2 ভাগ করছি, 4 দুগুণে 8, আবার 2 ভাগ করছি, 2 দুগুণে 4, আবার 2 ভাগ করছি, 2 একে 2। তাহলে কোনগুলো হবে দেখ, এখানে সব তো 2, তাহলে কোনগুলো নেবো, 1 বলেছি, এইগুলো নেওয়া হয়ে গেলে আবার এর ভিতরেগুলো নেবো। ঠিক আছে, তাহলে 8-এর গুণনীয়কগুলো কী কী, 8-এর গুণনীয়কগুলি হলো কী কী, প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে দেখো 8, এই কটা, 1, 2, 4 আর 8। ঠিক আছে, এই 4টে হলো 8-এর গুণনীয়ক। বোঝা গেল? তোমার দেখো 8-এর গুণনীয়কগুলো তাহলে কী আর পাচ্ছি, দেখো 1-এর সঙ্গে 8 গুণ করো, 8 পাবো, 2-এর সঙ্গে 4 গুণ করো, সেও 8 পাবো। ঠিক আছে, মানে 8টাকে কতভাবে আমরা পেতে পারি, দুটো সংখ্যা গুণ, ধরো 1-এর সঙ্গে 8 গুণ করে সেটাও 8 পাচ্ছি, 2-এর সঙ্গে 4 গুণ করে সেটাও 8 পাচ্ছি। তাহলে সেজন্য 1 একটা গুণনীয়ক, 2 একটা গুণনীয়ক, তারপর 8-এর সঙ্গে 1 গুণ করলে 8 পাচ্ছি, তাহলে 8 একটা গুণনীয়ক, তারপরে 4-এর সঙ্গে 2 গুণ পাচ্ছি, 8 পাচ্ছি, তাহলে 4 একটা গুণনীয়ক। এইরকম যতগুলো সংখ্যা এরকম গুণ করে পাবো, যে কোনো দুটো সংখ্যা গুণ করে এই যে 8 সংখ্যাটা পাচ্ছি, সেই সংখ্যাগুলোই হবে 8-এর গুণনীয়ক। বুঝাতে পারলাম? ঠিক আছে, যেমন 1-এর সঙ্গে 8 গুণ করলে 8 হয়, তাই 1 একটা গুণনীয়ক, 8ও একটা গুণনীয়ক। আবার 2-এর সঙ্গে 4 গুণ করলে 8 হয়, সেখানে 2 একটা গুণনীয়ক, 4 একটা গুণনীয়ক। ঠিক আছে, বুঝাতে পারলাম? এবার দেখো 7-এর গুণনীয়ক বার করতে বলেছে। তা 7কে কী দিয়ে ভাগ করা যায়, একমাত্র 7 দিয়ে ভাগ করা যায়, তাই তো, 7 1 7। তাহলে 7-এর গুণনীয়কগুলো কী হবে, গুণনীয়কগুলো হবে 1 আর 7, আর কিচ্ছুই হবে না। ঠিক আছে, 7 শুধুমাত্র 1 আর 7 গুণ করলে 7 হয়, তাই তো, তার মানে 1 আর 7 এই দুটোই হচ্ছে 7-এর গুণনীয়ক। বোঝা গেল? এটাই 7-এর গুণনীয়ক হলো, এটাই দুটো। এবার 9-এর গুণনীয়ক, পরেরটা আছে 9-এর গুণনীয়ক। দেখো 9-এর গুণনীয়ক বার করতে হবে, তাহলে আমরা কি 3 দিয়ে ভাগ করবো, 3 তিরিকে 9, আবার 3কে কত, 1, 3 1 3। ঠিক আছে, এর গুণনীয়কগুলো কী কী হবে বলো, 1 3 আর 9। ঠিক আছে, 1 3 9, এটা এইভাবে করে নিতে পারলেই আমি সঙ্গে সঙ্গে গুণনীয়কগুলো কী হবে বলে দিতে পারবো। এবার দেখো যেটা আমি এই গুণ করে বলেছিলাম, দেখো 1-এর সঙ্গে 9 গুণ করে কত হয়, 9 হয়, আবার 3-এর সঙ্গে 3 গুণ করলো সেটাও 9 হয়। তাহলে গুণনীয়কগুলো কী কী পেলাম, 1 9 আর 3। আর কোনো হবে, দেখো গুণ করলে 9 হবে, কোনো দুটো সংখ্যা গুণ করলে কি 9 হবে, হবে না আর, এটাই। তাহলে সেই জন্য 1 2 1 9 3, মানে 1 3 9, 3 দুবার আছে, মানে 1-এর দুবার আছে, মানে দুবার নিতে পারবো না, 1 3 3 9 9, 1 3 9, মানে একটা সংখ্যা একবার নেওয়া যাবে। ঠিক আছে, তাহলে 1 3 9 হলো ওর গুণনীয়ক। এবার দেখো 4-এর দাগে কী বলেছে, ওই পেজে 4-এর দাগে এটা আছে, 8 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলো কী বার করতে হবে। তাহলে আগে প্রথমে 8-এর গুণনীয়কগুলো কী বার করে নিই। ঠিক আছে, 8-এর ক্ষেত্রে কত কী কী হবে তোমরা লিখে করবে, আমি আর লিখছি না, আমি শুধু এইগুলো দেখে দিচ্ছি। 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 1 2। তার গুণনীয়কগুলো কী কী হবে, 1 2 4 8। তাহলে 8-এর গুণনীয়কগুলো হলো 1 2 4 8, এটা হয়ে গেল। এবার 6-এর ক্ষেত্রে 2 3 দুগুণে 6, আর 3কে 3 1 3। তাহলে কী কী গুণিত হবে, 1 3 6। 6-এর গুণনীয়কগুলো হলো 1 3 আর 6, এটা। তাহলে সাধারণ গুণনীয়কগুলো কী কী, সাধারণ গুণনীয়কগুলি, সাধারণ 8 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলি হলো, বলে লিখবে কী কী সাধারণ
গুণনীয়কগুলি হলো 8 ও 6, ঠিক আছে। কী কমা দেবে হলো বলে কী দেখো, এই একটা 1 হচ্ছে, আর কি আছে 2 হবে না, 4 হবে না, 3 হবে না, আর এটা 1, শুধু 1। 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক কী ও আর একটা, 6-এর ক্ষেত্রে আর একটা আছে তো, 2 আছে তো, 2 ভুল হচ্ছে এখানে, 1 2 3 6, হ্যাঁ এখানে একটা 2 আছে, ঠিক আছে। তাহলে 2 সাধারণ গুণনীয়ক 1 আর 2, ঠিক আছে। 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক হলো 1 আর 2। এখানে 2টা লেখা হয়নি, 2টা আর দেখা হয়নি, 1 2 3 6, ঠিক আছে। এটাই, এটা হচ্ছে 6-এর, এটা হচ্ছে 6, ওটা আর লিখে ফেলেছি 6। তাহলে 8-এর গুণনীয়কগুলো এটা, 6-এর গুণনীয়কগুলো এটা, ঠিক আছে। এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক, বোঝা গেল। এবার দেখো 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক জানতে চেয়েছে। 5 ও 7, 5-এর গুণনীয়কগুলো কী হবে দেখো। প্রথমে 5-এর গুণনীয়কগুলো লিখছি। 5কে ভাঙো, 5কে একমাত্র 5 দিয়ে ভাঙা যায়, মানে ভাগ করা যায়, 5 1 5। তাহলে গুণনীয়কগুলো কী 1 ও 5, 1 ও 5। আর 7-এর ক্ষেত্রে আমরা কী দেখেছিল, 1 ও 7। 7কে তো 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে 1 আর 7। 7-এর গুণনীয়কগুলো হলো 1 আর 7। তাহলে 5 ও 7-এর সাধারণ গুণনীয়কগুলো কী শুধুমাত্র 1, ঠিক আছে, শুধুমাত্র 1। এবার 6-এর দাগে দেখো, 6 আর 9-এর সাধারণ গুণনীয়কগুলো জানতে চাই, সাধারণ গুণনীয়কগুলো 6 আর 9। তাহলে 6-এর গুণনীয়কগুলো কী বার করে নিয়ে আগে, 2 3 দুগুণে 6 3 1। 6-এর গুণনীয়কগুলো হলো 1 2 3 আর 6। আর 9-এর গুণনীয়কগুলো কী হবে, 9কে ভাঙো, 3 3 9 আর 3 1 3। তাহলে 1 3 9, 1 3 আর 9। তাহলে সাধারণ গুণনীয়কগুলো কী 1 আর 3, ঠিক আছে, 1 আর 3। 6 আর 9-এর সাধারণ গুণনীয়কগুলো হলো 1 আর 3 হলো। এবার দেখো 24 পেজে কী আছে। 24 পেজে তোমাদের মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এগুলো বলে দেওয়া আছে। মৌলিক সংখ্যা কী দেখো, মৌলিক সংখ্যা কোনগুলো বলো তো। মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যে সংখ্যার হচ্ছে এক, যে সংখ্যার উৎপাদক সংখ্যা কী থাকবে বলো তো, শুধুমাত্র 1 থাকবে এবং সেই সংখ্যা নিজে। ধরো আমি একটা উদাহরণ যদি বলি, উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে বলা যাক। দেখো মৌলিক সংখ্যার সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা যে সংখ্যার উৎপাদক সংখ্যা কী থাকবে, 1 থাকবে এবং সেই সংখ্যা নিজে, সেই সংখ্যা নিজে, শুধুমাত্র উৎপাদক এটাই থাকবে, আর অন্য কিছুই থাকবে না। এবং সেই সংখ্যা নিজে মানে সে, আর সেই সংখ্যা আর এই সংখ্যা আলাদা হতে হবে, একই হলে হবে না, ঠিক আছে। তাহলে মৌলিক সংখ্যার উৎপাদক হতে হবে এই উৎপাদকটা, উৎপাদক বা গুণনীয়ক যাই বলি না কেন, উৎপাদক বা গুণনীয়ক একই কথা, উৎপাদক যা গুণনীয়ক তাই। তাহলে উৎপাদক কী হতে হবে, 1 এবং সেই সংখ্যা নিজে। আমি তারা যদি ধরি, আমার যদি বলে 4 সংখ্যাটা মৌলিক না যৌগিক, কী করে বুঝবো। 4-এর তার আমাদের উৎপাদক বা গুণনীয়কগুলো বার করতে হবে। 4-এর গুণনীয়কগুলো কী আছে আমরা জানি, 1 2 আর 4, এটা। তাহলে এখানে কী দেখতে পাচ্ছি, 1 আছে সেটা দেখতে পাচ্ছি এবং 4 আছে সেটাও দেখতে পাচ্ছি, কিন্তু 4 সঙ্গে আবার 2ও আছে, তার মানে 1 ও 4 ছাড়া 2 আছে। তাহলে এটা মৌলিক হবে না। মৌলিক হতে গেলে কী হতে হবে, শুধুমাত্র উৎপাদকটা হতে হবে 1 এবং সেই সংখ্যা নিজে, অন্য কোনো উৎপাদক থাকলে তাহলে সেটাকে মৌলিক বলবো না, বোঝা গেল। তাহলে এখানে 2 আছে বলে 4টা মৌলিক নয়। তাহলে 4টা কী সংখ্যা, 4টাকে আমরা বলবো তখন যৌগিক সংখ্যা, বোঝা গেল। 4টাকে বলবো যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো তাহলে বোঝা গেল। যৌগিক সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যে সংখ্যার উৎপাদক সংখ্যা 1 এবং সেই সংখ্যা নিজে ছাড়াও আরও উৎপাদক যদি থাকে তখন সেই সংখ্যাকে আমরা বলবো যৌগিক সংখ্যা, ঠিক আছে। এই মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, যদি তোমরা জানতে চাও, এখানে তো বুঝে নিলে, এবার কাকে বলে কীভাবে লিখবে সেটা যদি জানতে চাও, তোমরা এই আই বাটনে আমি দিয়ে দেবো, সংখ্যাগুলো কিন্তু দেওয়া আছে এই চ্যানেলে, আই বাটনে সেই ভিডিওগুলো দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে তোমরা দেখে নাও যে কী করে তোমরা চিনবে। তাহলে যৌগিক সংখ্যা চেনা গেল। এবার যদি আমি বলি 3 সংখ্যাটা মৌলিক না যৌগিক, তাহলে কী করে বুঝবে। 3-এর আমার গুণক বা উৎপাদকগুলো বার করতে হবে। তাহলে সেগুলো কী 3-এর উৎপাদকগুলো দেখো, 1 হবে
আর 3 হবে। 3 উৎপাদক 1 আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই। তাহলে মৌলিক সংখ্যার ক্ষেত্রে কী বলেছে, 1 থাকতে হবে এবং সেই সংখ্যার নিজে, সেই 3 তো 3 সংখ্যার নিজে আছে, তাহলে এটা ছাড়া আর কোনো উৎপাদক নেই। তাই 3 সংখ্যাটা কি, 3 সংখ্যাটা হলো মৌলিক। আরেকটা সংখ্যা উদাহরণ দিই, ধরো 2, 2-এর গুণনীয়ক কী কী দেখো, 2-এর গুণনীয়ক 1 আর 2, আর কোনো কিছু নেই, তাহলে 2টাও মৌলিক, কেননা 2-এর গুণনীয়ক একটা 1 একটা 2। এবার যদি বলি একটা মৌলিক না যৌগিক সংখ্যা, তখন কী করে বুঝবে? দেখো 1-এর ক্ষেত্রে কী কী আছে, 1-এর গুণনীয়ক কী কী আছে, 1-এর গুণনীয়ক শুধুমাত্র 1 ছাড়া অন্য কিছুই নেই। আর একটা এই সংখ্যা নিজে, মানে দুটো একই সংখ্যা হলে হবে না, ঠিক আছে? তাহলে 1 হতে হবে 1 ছাড়া আর একটা অন্য ভিন্ন সংখ্যা। 1 তো নিজে আছে, আচ্ছা 1 তো এমনি সকলের ক্ষেত্রে গুণনীয়ক, এছাড়া একটা ভিন্ন হতো, একটা ভিন্ন হতো নেই, এ তো 1 দুবারই 1 আছে, তাহলে একটা মৌলিকও নয় যৌগিকও নয়। বুঝতে পারলাম? তাহলে 1 সংখ্যাটা সেজন্য আমরা বলি একটা মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়। তাহলে মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা তাহলে কী হতে হবে, দুটো হতে হবে। বলেছে উৎপাদক সংখ্যা, এখানে কি 1-এর উৎপাদক সংখ্যা একটাই মাত্র পাচ্ছি, 1, ঠিক আছে? উৎপাদক দুটো হচ্ছে না, তাহলে মৌলিক সংখ্যা উৎপাদক সংখ্যা দুটো হবে, তার মধ্যে 1 একটা থাকবে এবং সেই সংখ্যা নিজে থাকবে। বোঝা গেল? এটাই। আচ্ছা, আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে দুটোর বেশি উৎপাদক থাকতে হবে। যৌগিক সংখ্যার ক্ষেত্রে অবশ্যই উৎপাদক সংখ্যা দুটোর বেশিই হবে সর্বদাই ক্ষেত্রে, এটা মাথায় রাখবে। বোঝা গেল? যে সংখ্যার উৎপাদক সংখ্যা দুটো সেটা মৌলিক সংখ্যা, আর যার উৎপাদক সংখ্যা 2-এর বেশি সেটা হলো যৌগিক সংখ্যা। ঠিক আছে? দুটো আর মৌলিক সংখ্যা উৎপাদক দুটো, তার মধ্যে একটা 1 হতে হবে আর একটা সেই সংখ্যা নিজে হতে হবে, তবেই দুটো, ওইভাবে দুটো ধরতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মৌলিক যৌগিক বোঝা গেল। এবারে চলো আমরা দেখি এই প্রশ্নগুলো, এখানে যে প্রশ্নগুলো আছে মৌলিক আর যৌগিক নিয়ে, সেইটা আমরা আলোচনা করব। দেখো 14 সংখ্যাটা মৌলিক না যৌগিক, তাহলে সেটা জানতে গেলে আমাদের কী করতে হবে, 14-এর গুণগুলো কী কী আমাদের দেখতে হবে। 2, 7 দোকানে 14, 7, 1, তাই গুণগুলো তাহলে কী কী হবে, 1 একটা হবে, 2 একটা হবে, আর 7 আর একটা কী আছে 14। তাহলে এতগুলো থাকছে 1 আর 14 ছাড়া, তাহলে 14টা কি একটা যৌগিক সংখ্যা। এবার 20টা মৌলিক না যৌগিক, 20কে ভাগ করো, 10 দোকানে 20, 2, 5 দোকানে 10, 5 1-এ 5, তাহলে কী কী থাকছে, 1 একটা 2, আর 2 দোকানে গুণ করলে 4, আর এটা 5, আর কি হবে 10, আর একটা আছে 20 নিজে। ঠিক আছে? তাহলে কী কী থাকছে, 1, 20, 10, তাহলে দেখো এতগুলো থাকছে, তার মানে এটা হয়ে গেল তোমার যৌগিক সংখ্যা। ঠিক আছে? এটা হয়ে গেল 20টা হলো একটা যৌগিক সংখ্যা। 10, 5 দোকানে 10, আর 4 5 20। ঠিক আছে? 1, 2, 4, 5, 10 আর 20। আর 25 পেয়ে দেখো কী আছে, 21। 21-এ দেখো তোমাদের এখানে সবগুলো এইভাবে দেওয়া আছে। ঠিক আছে? এইগুলো 3টে করে, কারো 2টো 3টে যেভাবে দেওয়া আছে সেই খোপের মধ্যে আমাদের লিখতে হবে। সেইভাবে যদি আমরা করে নিই, 3টে, 1টা 2টো 3টে খোপে কী কী হবে দেখো। 21কে ভাঙো, মানে 3টে উৎপাদক লিখতে হবে ওখানে। 3 দেখো, 3 7 21, 7 1, তাহলে কী কী, একটা 1, একটা 3, এটা 7 হয়ে গেল। এই তিনটে জায়গায় 3টে এতে শূন্যস্থানে 3টে, তাহলে 21-এর এতগুলো আছে। তাহলে 21টা কী সংখ্যা হবে, 21টা হলো একটা তোমার, দেখো 1 আর 21 এটা তো থাকছে এর গুণনীয়ক, তার সঙ্গে 3 7, তাই 21টা হলো যৌগিক সংখ্যা। ঠিক আছে? 21টা যৌগিক, মানে দুটোর বেশি আছে উৎপাদক, তাহলে এটা যৌগিক। আমরা বলেছি দুটো থাকতে হবে, দুটো বেশি হলে হবে না, দুটো বেশি হলে সেটা হলো যৌগিক হয়ে যাবে, আর দুটো উৎপাদক থাকলে সেটা মৌলিক। এবার দেখো 3-এর ক্ষেত্রে 3-এর দুটো জায়গায় ফাঁকা আছে, দুটো কী কী হবে দেখো, একটা 1 একটা 3, 1 আর 3 ছাড়া উৎপাদক হবে না, তার 3টা কি, 3টা হলো মৌলিক সংখ্যা, একটু আগে আমরা বললাম। এবারে আছে দেখো 11 সংখ্যাটা মৌলিক না যৌগিক আমরা দেখব। 11 কটা ঘর এখানে আছে, দুটো ঘর ফাঁকা আছে, দুটো, এরকম দুটো জায়গা লিখতে হবে। 11-এর ক্ষেত্রে কী কী পাবো, 1 পাবো আর একটা পাবো, এই তোমরা বক্সের মধ্যে লিখবে, এর মধ্যে আমি এটা বাইরে লিখছি, 1 আর 11। 11 ছাড়া আর কিছুই নেই, 11-র উৎপাদক 1 আর 11 ছাড়া আর অন্য কিছু হবে না। ঠিক আছে? তাহলে 1 11, তাহলে এইটা 11টা হলো মৌলিক সংখ্যা। দেখো 1 আছে আর 11 সংখ্যা নিজে, তাহলে 11টা হলো কি মৌলিক সংখ্যা, আর এই দুটো হচ্ছে 11-র উৎপাদক।
এবার 10-এর 3টে দেওয়া আছে এরকমভাবে 10, এদিকে একটা, এদিকে একটা, এদিকে, ঠিক আছে। তাহলে 10-এর উৎপাদক 3টে এখানে বার করতে হবে আমাকে। তাই দেখেই বুঝতে পারছো 3টে মানে 10টা একটা যৌগিক সংখ্যা হবে। তো এর উৎপাদকগুলো কী কী সেটা দেখে নিই। 5 দোকানে 10, 5, 1, তাহলে 1, 2, 5, 1, 2, 5 আর 10 নিজে উৎপাদক, ঠিক আছে। ওইটা 3টে যেহেতু জায়গা দেওয়া আছে তাই এখানে 3টে লিখবো, 1, 2, 5 আর 10 নিচে। তা সেই জন্য 10টা একটা যৌগিক সংখ্যা। এবারে বলেছে 17 দিয়ে দুটো শাখা করেছে 17 একটা এদিকে একটা এইদিকে, তাহলে 17 1 হবে আর 17 হবে, আর অন্য কিছু হবে না উৎপাদক, ঠিক আছে। সেই জন্য 17টা কি, 17টা একটা মৌলিক সংখ্যা। এটা হয়ে গেল। এবার আমরা আসবো, এটা হচ্ছে 1-এর দাগে ছিল 24 আর 25 পেজ মিলিয়ে। এবার 2-এর দাগে যেটা আছে সেটা আমরা দেখব কি আছে। দেখো 2-এর দাগে বলেছে 1 থেকে 50, 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি আছে সেটা লিখতে হবে। এই উত্তরটা কিন্তু আমার এই চ্যানেলে করে দেওয়া আছে, ঠিক আছে। সেই জন্য এখানে আর বলছি না, সেই ভিডিওর লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো আই বাটনে, তোমরা ওখান থেকে দেখে নিও, ঠিক আছে। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কী কী। এবার আসছি 3-এর দাগেরটা, 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলো কী কী। 1 থেকে 50, 3-এর দাগে 1 থেকে 50, 1 থেকে 50-এর মধ্যে যে কটা মৌলিক সংখ্যা ওই ভিডিওটা দেখার পর যেটা পাবে সেটা বাদ দিয়ে যে সংখ্যাগুলো পড়ে থাকে, ঠিক আছে। 1 আর 50 এর মধ্যে যে কটা মৌলিক সংখ্যা পাবে সেই মৌলিক সংখ্যা বাদ দিয়ে যে কটা পড়ে থাকবে সেগুলো যৌগিক। সেই সংখ্যাটা এবং একটা বাদ দেবে, সেই মৌলিক সংখ্যার একটা বাদ দিলে যে সংখ্যাগুলো পড়ে থাকবে সেগুলোই হবে যৌগিক সংখ্যা। তাহলে ভিডিওটা আগে এটা দেখে নেবে মৌলিক সংখ্যাগুলো কী কী। তাহলে সেই মৌলিক সংখ্যা এবং একটা বাদ দেবে, বাদ দিলে সেই কটাই হবে 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যা। বোঝা গেল? আচ্ছা, এটা বলে দিই, প্রথম যৌগিক সংখ্যার প্রথমটা হবে হচ্ছে 4, প্রথমটা হবে 4, ঠিক আছে। প্রথমটা 4, তারপরে শেষেরটা হবে 50 একটা যৌগিক সংখ্যা। এর মাঝে তোমরা ওই মৌলিক সংখ্যাগুলো বাদ দেবে। আর মৌলিক সংখ্যার প্রথমটা হবে 2, 3, তারপরে এর আগে যেটা হবে 50-এর আগে 49, 47, ঠিক আছে, 47। এর মধ্যে যেগুলো আছে সেগুলো ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। এটা হলো। এবারে 4-এর দাগে কী বলেছে, 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক। 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা, 4-এর দাগে যেটা বলেছে 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক, ঠিক আছে। প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক, 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা। তাহলে 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা হলো যৌগিক, ঠিক আছে। এটা মৌলিক হবে না। প্রত্যেক 2 একমাত্র জোড় সংখ্যা যেটা মৌলিক, কিন্তু 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা হবে যৌগিক সংখ্যা, ঠিক আছে, যৌগিক। এবার দেখো 5-এরটা কী বলেছে, মৌলিক জোড় সংখ্যা লেখো। মৌলিক জোড় সংখ্যা কত হবে, 2, ঠিক আছে। 5-এর দাগটা হবে মৌলিক জোড় সংখ্যা হলো 2, যেটা একটুখানি আগে বললাম। মৌলিক জোড় সংখ্যা হলো 2, হলো। এবার 6-এর দাগে কী আছে বলে, 6-এর দাগের এই যে ছবিটা দেখো, 6-এর দাগে ছবিগুলো দেওয়া আছে বলেছে, প্রতিটা ঘনবস্তু ছবি দেওয়া আছে। সেই ঘনবস্তুগুলোর ছবিতে কোন তলটি সমতল কোনটা বক্রতল সেটা লিখতে হবে। দেখো আমি তোমাদের ছবি দেখে বলে দিচ্ছি। কয়ের দাগে 1 নম্বরে হবে এটা সমতল, উপরে যে তলটা হয় সমতল হয়, পাশে এই তলটাও সমতল হবে, ঠিক আছে। 3 নম্বর এটা সমতল, 2 নম্বরটাও সমতল হবে। হয়ে গেল কর দাগে। আর খর দাগে দেখো, খর দাগেও প্রত্যেকটা তল সমতল, 1, 2, 3 প্রতিটা তল হবে সমতল, ঠিক আছে। খর দাগেরটাও সমতল। তারপরে গদ দাগে দেখো 1 নম্বর যে তলটা এটা বক্রতল, শঙ্কুর, এটা শঙ্কু আছে, এটা ছক্কা ছিল, শঙ্কুর 1 নম্বর তলটা বক্রতল, আর এই 2-এর যে তলার তলটা সেটা হবে সমতল, ঠিক আছে। ঘর দাগে দেখো, এটা কাপ ধরি, কাপে মানে কিছু রাখা আছে, তরল জল বা অন্য কিছু রাখা আছে, দুধ, তাহলে সেই তরল যে তলটা ওই তলটা বক্রতল হবে, ঠিক আছে। উপরি তলটা, কাপের উপরে যদি চা থাকে সেই উপরে চায়ের তলটা হয় বক্রতল। সমতলের মধ্যে দেখালেও ওটা বক্রতল, ঠিক আছে। 2-এর বক্রতল, আর 1-এ কিন্তু ওটা মানে
এই ধরো একটা তল, ঠিক আছে, এই যে পেনের এই তলটা, এইরকম তলটা হলো কাপের ক্ষেত্রে, তা সেই জন্য এই তলটা হলো বক্রতল, ঠিক আছে। একের দাগে একটা বক্রতল ঘ। আর এটা ফুটবলের তলটা হবে, ওটা বক্রতল পুরোপুরি। আর তারপর চর দাগে যে ছবিটা দেওয়া আছে চতে, এটাও বক্রতল, একে এটার ছবি দেয়, এটা হলো বক্রতল। আর টুপি যদি ধরি, টুপির যেটা সামনে ধরে থাকে, এটা বক্রতল। আর ছ দাগে কী আছে দেওয়া আছে বলো, ছয় ছবিটা হচ্ছে এই যে তোমার এটাকে কী বলে, ব্ল্যাকবোর্ড, তারপরে ছক্কা, বই, ফুটবল, এটা যে তলের উপর আছে, ধরো এই একটা তল, এই তলের উপর এইগুলো রাখা আছে, তাহলে ওই তলটা কী তল, ওই তলটা যার উপর রাখা আছে সেই তলটা হলো সমতল। তাই এইটা হবে সমতল, মানে এই তলের উপর এইগুলো সব রাখা আছে, সেখানে ওই তলটা কী তল, ওই তলটা হলো সমতল, ঠিক আছে, এটা হবে সমতল। বগ্নজ দেখো একটা বইয়ের উপরিতল, এটা কী হবে, এটা হবে সমতল, ঠিক আছে, এটা সমতল। তাহলে এই হয়ে গেল তোমাদের যেগুলো করার কথা ছিল। তাহলে এটা হচ্ছে পূর্ব পাঠের যে আলোচনাগুলো তোমাদের ছিল এই পর্যন্ত শেষ। 25 পেজ। আজকে আমরা এই পর্যন্ত রাখবো, পরবর্তী আমরা পরের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা করে নিও, কারণ এই ধরনের ভালো ভালো ভিডিও তোমরা পেতে থাকবে।